No oven, no gas, no electric beater, no baking powder, no color, no essence, no measurement cup. এই সব কিছু ছাড়া একদম ঘরে থাকা উপকরণে বা ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আজকে আপনাদেরকে একটা পারফেক্ট কেক তৈরি করে দেখাবো। এই কেকটা তৈরি করার আগে আমিও ভয়ে ছিলাম কি জানি আমার কেকটা তৈরি হয় কিনা পারফেক্টলি, বাট এটার রেজাল্ট দেখে আমি পুরোই আশ্চর্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি একটা কমলার খোসার মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা আমরা কি কাজে ইউজ করব আপনারা অলরেডি হয়তো অনেকেই বুঝে গেছেন বুদ্ধিমানরা। এটা আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অন্যান্য কাজগুলো সেরে ফেলবো। আর এটা অনেকটা ভালো কাজে আসবে, অথবা মানে এটা আমাদের অনেক একটা কাজে লাগবে। তো এটা একটু নরম হওয়ার জন্য রেস্টে রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড প্রসেসে। তো এখানে আমি একটা কাপের মধ্যে 3 ভাগের 2 ভাগ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে ময়দা থাকলে ময়দা, আটা থাকলে আটা, যেকোনো কিছু ইউজ করতে পারেন। আর এই টাইপের কাপ কিন্তু আমাদের ঘরে সবার ঘরে কম বেশি থাকে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা গুঁড়া দুধের পরিবর্তে এখানে আরো 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিতে পারেন। আর কাপের সাইজটা আপনারা অবশ্যই দেখে বুঝে গেছেন। এখানে তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা মিষ্টি খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা 1/2 চা চামচ পরিমাণ। আর বেকিং সোডাটা যদি না থাকে আপনাদের কাছে তাহলে আপনারা এখানে শুধু বেকিং পাউডারটা ইউজ করতে পারেন আর একটু বেশি। আর খাবার সোডা কম বেশি সবার বাসায় এখন থাকে। তো এখানে আমি চা ছাঁকনি দিয়ে এই জিনিসটাকে বা এই শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ছাঁকনি থাকে একদম কম ছিদ্রওয়ালা সেরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তারপরে এখানে আমি একটা 6 ইঞ্চি সাইজের স্টিলের বা অ্যালুমিনিয়ামের বোল, একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আর টিফিন বক্সের চারিপাশে এবং নিচে আমি ভালো করে কাগজ কেটে নিয়েছি মাপ মতো। এখন তেল দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে গ্রিস করে নিচ্ছি, বা তেল দিয়ে ভালো করে এটাকে কাভার করে নিচ্ছি, কারণ কেকটা তুলতে তাহলে আমাদের জন্য সহজ সহজ হবে। তো এই যে আমাদের মোল্ডটা কিন্তু একদম তৈরি। আপনাদের কাছে মোল্ড থাকলে মোল্ডও ইউজ করতে পারেন, তবে এর থেকে বড় মোল্ড কিন্তু ইউজ করতে যাবেন না, এতে করে কেকটা ফ্লাফি হবে না। এরপরে আমরা এখানে আমাদের লিকুইড ইনগ্রিডিয়েন্ট তৈরি করার জন্য চলে যাচ্ছি। তো এখানে আমি ব্লেন্ডারের জারে ঠিক যেই কাপে আমি আটা নিয়েছি যেই পরিমাণ, সেই পরিমাণই 3 ভাগের 2 ভাগ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে আপনারা চিনি আর ডিমটাকে অনেকক্ষণ পর্যন্ত ভালো করে বিট করবেন, যাতে করে চিনির দানাটা কোনোভাবেই মানে চিনিটা একদম ভালো করে গলে যায়। তো চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি প্রথমে, তারপরে এখানে আমি 2 টা রুম টেম্পারেচার থাকা ডিম দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা একসাথে কমলার চামড়ার কমলাটা দিয়ে দিতে পারেন। আমি প্রথমে 2 টাকে বিট করে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়ে তারপরে এখানে আমি সেই ভেজানো কমলার চামড়াটা দিয়ে দিচ্ছি। আর কমলাটা দিয়ে আমি এটাকে আরো 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর আমি এই লিকুইড ইনগ্রিডিয়েন্টটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। করে এখন আমি যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম তৈরি করে সেগুলোর অর্ধেকটা দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোটা আপনাদেরকে খুবই ধৈর্য সহকারে করতে হবে। কারণ যদি একটুখানি পরিমাণেও লাম্পস থেকে যায় এই লিকুইড ইনগ্রিডিয়েন্টটার মধ্যে তাহলে আমাদের যে কেকটা সেটা কিন্তু একদম ফ্লাফি হবে না। তারপরে এই যে আমাদের মেশানো শেষ হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এটা একটু সময় লাগবে করতে, আমি আবারও বলছি। তো এখানে আমরা যে মোল্ডটা তৈরি করে রেখেছি সেই মোল্ডটার মধ্যে আমরা এই ইনগ্রিডিয়েন্টস গুলোকে বা এই মিক্সচারটাকে ট্রান্সফার করে নিচ্ছি। ভালো করে আমি এই মিক্সচারটাকে ট্রান্সফার করে এখন ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য ড্যাব ড্যাব করে নেব, যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা যাতে চলে যায়। তো এখানে আমি আমার ইনফ্রারেড কুকারটাতে একটা বড় পাতিল নিয়ে সেটার মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি একদম হাই হিটে 3 মিনিটের মতো। আমার কাছে ইনফ্রারেড কুকার আছে, আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কোনো প্রকারের গ্যাস কিংবা ওভেন ইউজ করছি না, তো এই জন্য আমি ইনফ্রারেড কুকারে করছি। যাদের ঘরে গ্যাস আছে বা চুলা আছে তারা এটা চুলায়ও বেক করতে পারেন। তো এখন আমি এই মোল্ডটা বসিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব 30 মিনিটের মতন 600 ওয়াটে দিয়ে। আমার কুকারের একদম লো ওয়াট 200, তো এখানে আমি 600 ওয়াট মানে একদম মিডিয়াম টু লোতে দিয়েই এটাকে কুক করব 30 মিনিটের জন্য। আর আমার কাছে মনে হয় যে এভাবে কুক করলে ইনফ্রারেড কুকারটাকে চারিপাশ থেকে আগুন লাগে। তো এরপরে ওই যে 30 মিনিট পরে আমরা ফিরে এসেছি। এই যে মাশাআল্লাহ, 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 কেকটা কি চমৎকার হয়েছে। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু এখানে
কোনো প্রকারের আলাদা করে কোনো প্রকারের আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি। তো শলা প্রবেশ করিয়ে এখানে আমি দেখছি যে কোনো প্রকারের কোনো কাঁচা ভাব আছে কিনা। যদি শলাটা একদম ক্লিন বের হয় তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে কেকটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আর যদি একটুখানি ভেজা, ভেজা কিংবা অতিরিক্ত নরম লাগে সেক্ষেত্রে আরো ৫ মিনিট আপনারা রাখতে পারেন। তো আমি এটাকে ঠান্ডা করে সম্পূর্ণ তারপর ডিমোল্ড করে নিচ্ছি। তারপরে এটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ এটা এত সফট হয়েছে আর এত স্পঞ্জি ফ্লাফি হয়েছিল। আপনারা যখন আমি এটার লিকুইড ভাবে এটা যখন ঢালছিলাম মোল্ডে তখন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা মোল্ডের ২ ভাগ ছিল। আর এখন ফুল একদম ফুলে এটা সম্পূর্ণ মোলটা ভরে গিয়েছে। তো এই যে এটা খুবই সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে। কোনো প্রকারের কোনো বিটার মেজারমেন্ট কাপ, ওভেন, চুলা কিংবা বেকিং পাউডার ছাড়াই যদি এরকম কেক রেডি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তা আপনারা যারা একদম নতুন যাদের ঘরে কিচ্ছু নেই তারা কিন্তু এরকম রেডি করে নিতে পারেন। এভাবে বানিয়ে নিতে পারেন। আর এরকম ফাঁকিবাজি রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।